হ্যালো ম্যাডাম, বলো। 11:30 তো 12:30 তো বাজতে যায়। বাজু তো আজকে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে গেল। তোমাকে আমি কি বলছিলাম রবিবার দিনকে, কি যে স্নান টান করে ঘরের আমাদের যেটাকে বলে বঙ্গনারীর অঙ্গশোভা, হ্যাঁ, তো কি হয়েছে? সেই শাড়ি পরে রান্নাঘরে ঢুকতে। না, শাড়ি পরে রান্নাঘরে ঢুকতে হবে এরকম কোনো বাধ্যতা নেই। রবিবার দিনকে এমনি দিনে সারাদিন সারা সপ্তাহ তোমার ঝামেলা থাকে, দৌড়ঝাঁপ থাকে। আচ্ছা। রবিবার একটু রিল্যাক্স মুডে। আর শাড়ি তো আর পরা কি আর হয় আজকালকার দিনে, তুমি বলো? ওই জন্যই তো পরবো না, কারণ এই গরমে কেউ শাড়ি আমি এখন পরতেই পারছি না। না, তুমি সব পরতেই পারছি না। জোগাড় যন্ত্র করে নাও। জোগাড় যন্ত্র করে নিয়ে রান্নাঘরে ঢোকার আগে জল গরম বসিয়ে দিয়েছি। স্নান করে মা যেরকম করতো, স্নান করে সিঁদুর টিঁদুর করে ঠাকুরের নাম নিয়ে তারপর রান্নাঘরে ঢুকবে। কারণ রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার জায়গা। আচ্ছা, আর কি করতে হবে? ব্যাস এইটুকুই করো, তাহলেই হবে, আর কিছুই না। স্নান না করে কি রান্নাঘরে ঢোকা হয়? তা হলেও তাহলে শাড়ি আমি এখন পরবো না, যা গরম পড়েছে। আর এমনি মাথা গরম হয়ে রয়েছে কিন্তু প্রচন্ড। তুমি আর না, বেশি ওরকম বিরক্ত করো করো না। কি রোদ্দুর হয়েছে বলো তো, সকাল থেকে দুবার দাঁড়াও, দৌড়ালাম। এটা তো হচ্ছে তোমার গরমকালের হচ্ছে যে বলে না, মাথা বাড়িতে গরম হয়ে রয়েছে একেবারে। বাড়িতে নতুন বউ আসলে মুদি খাই। তো এই 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 রোদটা হচ্ছে সেই রকমই, মানে এটা হচ্ছে যে আগামী দিনের গ্রীষ্মে কি হবে, সামারে তার পূর্বাভাস। এত রোদ্দুর না, বিরক্ত লেগে গেছে। বাজারে গেছি, ফোন করছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, হাফ বাজার করে চলে এসেছি। এবার রান্না করবো, সব জিনিসটা তো দরকার। রান্না করতে গিয়ে মনে হলো যে রসুন আনতে ভুলে গেছি, আবার এখন বাজারে দৌড়েছি গিয়ে যে রসুন তাহলে বলো, নিয়ে তুমি আসলাম। একদিন রবিবার বাজারে গিয়ে তুমি এরকম বলছো, হুম। আর প্রতি রবিবার সকালবেলা আমি আর ছেলে যাই। আচ্ছা, প্রতি রবিবার যাও, সপ্তাহটা কদিন নিয়ে? আর সারা কিন্তু রবিবারে তো যে বাজার করাটা হ্যাপার না, হ্যাঁ। সেটা তো মানবে। 7 দিনের 6 দিন আমি যাই, আর একদিন তুমি যাও। 7 দিনের 6 দিন তুমি যাও না, টুকটাক তুমি ইয়ে করতে। তুমি আর্গু করলে তো হবে না। দেখ, বলো, তোমরাই বলো। বাই দ্য ওয়ে, একটা তোমার কাছে ছোট্ট রিকোয়েস্ট, না বলবে না কিন্তু। আমার যে শ্বশুরবাড়ি গেছিলাম, বড় শালাবাবু যেরকম মাংসটা করেছিল, সেই বড় শালাবাবুর মতো কিন্তু আজকে না, কেউ কারোর মতো পারে না, বলো তো। কেউ কারোর মতো পারে? একটু চেষ্টা করো। নিজে আমি আমার মতো, তুমি তোমার মতো, কেউ কারোর মতো পারে না। ওই বর্দা যেরকম করেছিল দাঁড়াও, ওই রকম করে করো। না, আমি পারছি না। আর দেখো, এই ডাঁটা তোমরা খাবে? দেখো তো, শক্ত ডাঁটা। কি আচ্ছা, করবো আমি তাই না ভাবছি। প্রথমে তুমি বলো, এটাকে আমরা আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় বলি কি? নাম বলো। ঠিক আছে, আমরা পশ্চিমবঙ্গে বাস করি। বলো, আমি বলছি তোমাকে, বলো। জানি না কি বলে। এটাকে আমরা বলি সজনে ডাঁটা। আর আউট অফ বেঙ্গল, অল ওভার ইন্ডিয়াতে এটাকে বলে তোমার মোরিঙ্গা। আচ্ছা, অনেকেই জানেন। আর সাউথ আফ্রিকাতে এই সজনে ডাঁটা হচ্ছে সোনার সমান তুল্য। কারণ আফ্রিকা যেহেতু গরিব দেশ, আর এই সজনে ডাঁটার এত ফুড ভ্যালু, সেই জন্য আফ্রিকাকে এটাকে বলা হয় ফুড ডাইনামাইট। ইভেন কি এর যে পাতা, ঠিক আছে, এর পাতাটাকে শুকিয়ে গুঁড়ো করে, সেটা দিয়ে আবার একটা গুঁড়ো করে পুরো আটার মতো করে আটার সাথে মিশিয়ে মোরিঙ্গার তরকারি। আর কি দেখো, কত কথা শুনবো এখন। বসলাম না এটা নিয়ে, এখন কত শুনবো। দাঁড়াও, আরে তোমরাও শুনে নাও। যতটুকু আর জানি এই তাই দেখো, শেয়ার করলাম। মাসের তেল শেষ, তেল নেই। এই দুটো পেলাম কোনো রকম। তেল নেই মানে কি? মাসের তেল শেষ হয়েছে 1 তারিখে মুদিখানাতে গিয়ে মাসের মালের অর্ডার দিয়েছি। এবার যদি ওর দোকানে মাল না আসে, সেটা কি আমার দায়িত্ব? তোমার দায়িত্ব বলছি না, বললাম যে তুমি বলছো না 12:30 বাজে এখনো রান্না বসেনি, ওই জন্যই বললাম। ঠিক আছে, তাড়াতাড়ি করছি, তুমি আর বেশি বকিও না, আমার মাথা গরম আছে। স্টপ করো তুমি।